ছাড়া না পেলে অনর্থ হয়ে যাবে। হোক অনর্থ। ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের শুরুতেই দেখা যায় পরমার জ্ঞান ফিরে আসতেই সে অবাক হয়ে বলে, আমি তো বাঁচতে চাইনি, তাহলে আমায় কে বাঁচালো? এই কথা বলেই সে চিৎকার করতে শুরু করে। আওয়াজ শুনে সবাই দৌড়ে আসে কেবিনে। পরমার মা কাপা গলায় বলে, তুই একবারও আমাদের কথা ভাবলি না মা? কেন এমনটা করলি? পরমার বাঁধা চোখ মুছতে মুছতে বলে, আমরা কি এতটাই দূরে চলে গেছিলাম তোর কাছ থেকে? ঠিক তখনই ডাক্তার ভেতরে আসে। পরমা কৃতজ্ঞ হয়ে বলে, থ্যাংক ইউ ডাক্তার। ডাক্তার মুচকি হেসে বলে, আমাকে নয়, আপনাকে ধন্যবাদ দিতে হবে আপনার বোনকে। তারপর ডাক্তার পরমার বাবা মাকে একটু বাইরে যেতে বলে। সুদীপা শান্ত স্বরে বলে, জীবনটা অনেক বড় পরমা, এভাবে নিজেকে শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। তোমার এখন আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। পরমা অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায়? সুদীপা ধীরে ধীরে সব ঘটনা খুলে বলে দেয়। তারপর তারা যখন বাইরে আসে, পরমার মা কিছুতেই মেয়েকে যেতে দিতে চায় না, কিন্তু পরমা জেদ ধরে বলে, আমি যাব মা, আমার ওর সঙ্গে কথা বলা দরকার। মা একটু থেমে বলে, ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে। সুদীপা কোথাও যাবে না। সুদীপা মৃদু হেসে বলে, ঠিক আছে, আমি কোথাও যাব না। এরপর পরমার বাবা মা মেয়েকে নিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সুদীপা তার স্যারকে বলে, স্যার, আপনি কি আমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারেন? ওদিকে থানায় এসে পরমা পুলিশকে বলে, আমার স্বামী আর শাশুড়িকে ছেড়ে দিন, ওদের কোনো দোষ নেই। আমি ডিপ্রেশনে ছিলাম, মুড সুইং এর কারণেই এমন কাজ করেছি। বিয়ের আগে এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, সেই অপরাধবোধ থেকেই নীলের জীবন শেষ করতে চেয়েছিলাম। ভাবতাম সবার সামনে মুখ দেখাবো কিভাবে। পরমা আরো বলে, কিন্তু কেউ একজন আমায় বুঝিয়েছে জীবন থেকে পালিয়ে যাওয়া কোনো পথ নয়। তখন পুলিশ বলে, যে আপনাকে এটা বলেছে সে একদম ঠিক বলেছে, এখন সব ভুলে নতুন করে শুরু করুন। ঠিক তখন গায়ত্রী হেসে বলে, আমার বাড়ির লক্ষ্যে আজ আমাদের সঙ্গে বাড়ি ফিরবে। এই কথাটা আড়াল থেকে শুনে সুদীপা থেমে যায়, চোখে জল এসে যায়। তারপর সুদীপা স্যার বলে, চলো কফি খেয়ে আসি। সুদীপা মৃদু গলায় বলে, না, আপনি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিন। আর দূর থেকে আদিত্যর আগে তাকিয়ে বলে, এই লোকটা এখানে কেন?